হ্যালো বন্ধুরা, আর তো পুজো এসেই গেল, তাই পুজোর স্পেশাল কিছু রেসিপি আজ নিয়ে এলাম। তাই আজ বানাবো ছোলা ভাটুরা। ছোলা ভাটুরার জন্য চানাটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। আমি সেদ্ধর ভিডিওটা তুলতে ভুলে গেছি, তাই সেদ্ধটা কী করে করতে হবে আমি বলে দিই। চানাটা আগের দিন থেকে ভিজিয়ে রাখতে হবে। চানাটা ফুলে গেলে তারপরে প্রেসার কুকারে চানাটা দিয়ে তাতে একটা পুটলির মধ্যে চা, গোটা গরম মশলা, স্টার অ্যানিস দিয়ে ভালো করে বেঁধে জলে দিয়ে চানাটাকে 8 থেকে 9টা সিটি দিতে হবে। আর তাতে 2টো মিডিয়াম সাইজ আলু বয়েল করতে দিয়ে দাও। চানাটা সেদ্ধ হয়ে গেলে দেখে চানাটা নামিয়ে নেবে। আর চানা সেদ্ধর জলটা ফেলবে না, ওই জলটাই চানাতে ইউজ করবে। একটা কড়াতে তেল গরম করো, তাতে ফোড়ন হিসাবে দাও গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, কিউমিন সিডস। ফোড়নটা গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব বাটাটা দিয়ে দাও। এরপর ছোলা সেদ্ধটা ভালো করে দিয়ে কষতে হবে। আর কিছুটা ছোলা সেদ্ধ তুলে রাখবে, যেটা লাস্টে ম্যাশ করে দিতে হবে। ছোলাটা ভালো করে কষার পর আলু সেদ্ধগুলো হাতে একটু ম্যাশ করে ছোলার মধ্যে দিয়ে আবার ভালো করে কষার পর নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে তাতে শুকনো মশলাগুলো দিয়ে দাও। হলুদ, ধনে, জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু আমচুর পাউডার দিয়ে ভালো করে কষে ছোলা সেদ্ধর জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ফোটাও। তারপর দেখবে ফুটে এলে ভালো করে তাতে ওই সেদ্ধ করা ছোলা সেদ্ধগুলো একটু ম্যাশ করে ভালো করে সেইগুলো দিয়ে দাও। ভালো করে ফুটিয়ে নাও। তারপরে একটু করে কাসুরি মেথি, ধনে পাতা সব দিয়ে দাও। ঝাল তোমরা দিতেই পারো, আমি দিইনি কারণ আমার বাচ্চা খাবে বলে আমি ঝালটা ইউজই করিনি। লাস্টে ভালো করে ধনেপাতা ছড়িয়ে ছোলাটাকে বন্ধ করে রেখে দাও। তারপরে ভাটুরাগুলো তৈরি করো। চানা করার প্রসেসটা আমি পুরোটাই দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। ভাটুরার ডোটা রেডি করতে লাগবে ময়দা 1 কাপ, সুজি 1/2 কাপ। তাতে ময়ন হিসাবে দাও নুন, বেকিং পাউডার, বেকিং সোডা, সাদা তেল। ময়দাটা ভালো করে মেখে নেবে। তারপরে হট ওয়াটার বা গরম জল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখতে হবে। ময়দাটা খুব টাইট করে মাখবে না, একটু পাতলা করে মাখবে, কারণ সুজি আছে, সুজি একটু বাড়বে। ময়দাটা মাখার পর প্রায় অ্যাটলিস্ট 45 মিনিট মতো আমি রেস্ট দিয়েছিলাম। এরপর ময়দাটা 45 মিনিট রেস্টের পর ভালো করে একবার মেখে নিতে হবে। তারপর একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। তারপর লুচির মতো করে একটু বড় করে ভাটুরাটা বেলতে হবে। তারপর ভাটুরাগুলোকে বেলে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। এরপর গরম গরম পরিবেশন করুন ছোলার সাথে। সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে দিলে আরও ভালো হয়। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটাকে প্লিজ ক্লিক করে দিন, যাতে আমার রান্নাগুলো সব আপনাদের কাছে নোটিফিকেশানে চলে যায়।